রংপুর অঞ্চলে বন্যার সময় বানের জলে নদীর পাড়ের মানুষকে শুধু কাঁদায় না, জেগে ওঠা চরে ফসল ফলিয়ে কৃষকদের বাঁচায়ও। বন্যায় পলি পড়ে নদীতে জেগে ওঠা তিস্তার চর এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। তাতে ফসল ফলিয়ে কৃষকরা আর্থিকভাবে লাভবানও হচ্ছেন। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তিস্তার চরের এখন যে দিকেই চোখ যায় সেদিকেই সবুজের সমারোহ। এসব জমিতে আবাদ হচ্ছে আলু, ভুট্টা, গম, বাদাম, তিল, তিসি, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, মূলা, বেগুন, করলা, সরিষা, সূর্যমুখী, গাজর সহ বিভিন্ন শাকসবজি। নদী পানি শূন্য হয়ে পড়ায় সেগুলো কৃষকের ভাগ্য পরিবর্তন করছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায় নদীতে জেগে ওঠা 735টি চরে প্রতি মৌসুমে 1200 কোটি টাকার বেশি ফসল উৎপাদন হচ্ছে। এসব ফসলে কৃষকদের বাড়তি আয়ের পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতিতে এসেছে নতুন গতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি ওষুধ আবাদ করছি চরে, ওষুধ ভালো হয়েছে ইনশাল্লাহ, আমি তুলে নিয়ে যাচ্ছি। কৃষকরা জানান, বন্যার সময় তিস্তা দুই কূল ছাপিয়ে প্লাবিত করলেও শুকনো মৌসুমে ফসলের আবাদ করে কিছুটা স্বাচ্ছন্দ্য আসে তাদের। চরে উৎপাদিত ফসল বিক্রি করে বাড়তি টাকায় অনেকে অনেক প্রয়োজন মিটাচ্ছেন। চরের অধিকাংশ মানুষ এখন বিভিন্ন ফসল উৎপাদন করে দারিদ্র্য দূর করছেন। আগে তো ওই যে যখন পুরো হতেছিল কিছু দাম কম আছিল, এখন ওঠছে কিছু না দাম পাওয়া আছে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, চরের জমিতে বেশি বেশি করে ফসল ফলাতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষি বিভাগ চরের কৃষকদের সব সময় পরামর্শ দিচ্ছে। চরের জমিতে বিভিন্ন ফসল উৎপাদন করে কৃষকরা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করেছেন। চর অঞ্চলগুলোতে যে পলি মাটি পড়ার কারণে এখন কিন্তু আসলে উর্বরতা মানটা উন্নত হয়েছে। চর অঞ্চলের মাটিতে ফসল উৎপাদনের যে প্রযুক্তি, সেই প্রযুক্তিগুলো কৃষক ভাইদেরকে আমরা শেখানোর জন্য যে কর্মসূচিগুলো গ্রহণ করে থাকি, তার মাধ্যমে কিন্তু তারা অনেকটাই প্রশিক্ষিত হয়েছেন। সরকার যদি চরের কৃষকদের দিকে নজর দেয় তাহলে বদলে যাবে উত্তরের অর্থনীতি, এমনটাই অভিমত চাষিদের। সদীপ চৌধুরী, নিউজ 24।